Subscribe Digital Help YouTube channel. এই লোগোটা আমরা কিভাবে ডিজাইন করতে পারি? আমি হাবিবুর রহমান ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। এই ধরনের লোগো আমরা কিভাবে শুধুমাত্র মোবাইল ফোন ব্যবহার করে তৈরি করে নিতে পারি এই সম্পর্কে আজকের টিউটোরিয়ালটা। আশা করি আমার টিউটোরিয়াল সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। আমি যেই পিএনজিগুলো ব্যবহার করছি আজকে আমার এই লোগোটা তৈরি করতে, সবগুলো পিএনজির লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সেখান থেকে অনায়াসে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। জাস্ট আমরা পিকচারল্যাব যে অ্যাপসটি আছে এটার লিঙ্কও আমার ভিডিও ডেসক্রিপশনে আছে। জাস্ট সেখান থেকে পিকচারল্যাব অ্যাপটি আমরা ওপেন করব। ইনস্টল দেওয়ার পরে জাস্ট এখানে থ্রি ডট একটা ক্লিক করব। এখান থেকে জাস্ট আমরা ইমেজ সাইজে একটা ক্লিক করব। ইমেজ সাইজে ক্লিক করার পরে আমরা এটা কাস্টমাইজে একটা ক্লিক করব। জাস্ট দেখেন এখানে সাইজ কিন্তু 1280 বাই 1280 হয়ে আছে। জাস্ট এটা আমরা কাস্টমাইজ করে ইউটিউব থাম্বনেইল নামে যে অপশনটা আছে জাস্ট সেখানে একটা ক্লিক করে দেব। জাস্ট তারপরে দেখেন এটা কিন্তু 1280 বাই 720 হয়ে গেছে। দেখেন জাস্ট এখান থেকে এখন ওকেতে ক্লিক করে দেব। আমরা যে লোগোটি তৈরি করব তার জন্য জাস্ট এখানে প্লাস আইকনে একটা ক্লিক করতে হবে এখন আমাদেরকে, অর্থাৎ আমাদেরকে গ্যালারিতে যেতে হবে। গিয়ে যে পিএনজিগুলো আমি ব্যবহার করব স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে পারবেন যে কিভাবে আমি হলো যে পিএনজিগুলো ব্যবহার করছি এবং টেক্সটটা কিভাবে সাজাইছি। আর আপনারা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন ভিজিটার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। জাস্ট এখানে যে প্লাস আইকন যেটা আছে সেখানে আমরা একটা ক্লিক করব। এই যে প্লাস আইকন, জাস্ট এখানে প্লাস আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্রম গ্যালারি যেখানে লেখা আছে জাস্ট সেই অপশনে একটা ক্লিক করতে হবে। অর্থাৎ আমরা এখন গ্যালারিতে আসলাম, একটা পিএনজি নিব। জাস্ট এই পিএনজিটা আমরা সিলেক্ট করে দেব। জাস্ট পিএনজিটা আমি সিলেক্ট করছি। করার পরে এখান থেকে টিক চিহ্নতে একটা ক্লিক করে দেবেন। এরকম ফুল স্ক্রিন করে দেবেন, এটা একটু টেনে ফুল স্ক্রিনে করে দেবেন। হাফ স্ক্রিন হয়ে থাকলে অবশ্যই ফুল স্ক্রিন করে দেবেন। জাস্ট আবার আমরা প্লাস আইকনে একটা ক্লিক করব। এবার আমরা টেক্সট নিব। জাস্ট টেক্সটে একটা ক্লিক করবেন। টেক্সটের সাইজটা আমরা কাস্টমাইজ করে একটু বড় করে নিই। জাস্ট এখান থেকে আমরা এটা টেনেও বড় করতে পারি বা প্লাস আইকনে ক্লিক করলেও এটা বড় হয়ে যাবে। জাস্ট হয়ে গেলে আমরা ডবল ক্লিক করে এখানে এখন আমরা নাম বসাতে যাচ্ছি। জাস্ট আমরা যে নামটা দিতে যাচ্ছি সেই নামটা লিখব এবং শেষে একটা আট যুক্ত করব। জাস্ট আমি লিখলাম হাবিবুর 8। অবশ্যই আটটা যুক্ত করবে, যেহেতু আমরা যে ফন্টটা ব্যবহার করব লেখার ফন্ট সেটার জন্য করে কিন্তু ওই আটটা দেওয়া আবশ্যক হয়ে যাবে। জাস্ট ফন্টে একটা ক্লিক করি। জাস্ট ফ্রন্টে আসার পর এখানে মাই ফন্ট, এই যে ফন্টটা আমি ব্যবহার করছি সে ফন্টটা আমার ভিডিওর ডেসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। জাস্ট সেখান থেকে কিন্তু অনায়াসে এটা ডাউনলোড করে নেবেন। আর কিভাবে ফন্ট পিকচারল্যাবে অ্যাড দিতে হয় এ সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা সেটা দেখে নেবেন। জাস্ট এখান থেকে আমাদের একটু সাইজটা লেখার সাইজটা একটু কাস্টমাইজ করে যদি বড় করে নিই তাহলে মোটামুটি লেখাটা দেখতে স্পষ্ট হবে এবং সুন্দর হবে। জাস্ট এভাবে বড় করে নেওয়ার পর আমরা জাস্ট এখানে টিক চিহ্নতে ক্লিক করব। আর আপনারা আমাকে কিন্তু ফেসবুকেও ফলো করতে পারেন, লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে আছে। জাস্ট আমাকে ফেসবুকে ফলো দিন, লাইক দিন। জাস্ট টিক চিহ্নতে ক্লিক করলাম। এই ধরনের আরও লোগো কিভাবে আমরা ডিজাইন করতে পারি বা নাম স্টাইলিশ করতে পারি এই সম্পর্কে আরও ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন অথবা আমার ইউটিউব চ্যানেলে গিয়েও আপনারা পেয়ে যাবেন। জাস্ট আমরা এখন কালারটা ব্ল্যাক করে দেব। জাস্ট ব্ল্যাক করলাম বা কালো করলাম, করে দেওয়ার পরে জাস্ট আমরা টিক চিহ্নতে ক্লিক দেবো। এখন আমি সম্পূর্ণ লেখা যেটা আছে জাস্ট আমরা প্লাস আইকনে আগে না করে আমি জাস্ট দুইটা লেখা হলো যে মার্শাল করে দেবো, অর্থাৎ লেখা আর যে আমরা পিএনজিটা ব্যবহার করছি দুইটা আমরা হলো যে মার্শাল করে দেবো। এখানে দেওয়ার পরে জাস্ট আমরা দুইটাতে টিক চিহ্ন দিয়ে দেবো। জাস্ট এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন দুইটা। দেওয়ার পরে এখানে যে ডবল লেয়ার আছে দেখবেন, জাস্ট এই ডবল লেয়ারে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম অপশন যখন চলে আসবে জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করলে দুইটা মার্শাল হয়ে একটা হয়ে যাবে। জাস্ট এরকম হয়ে গেলে এটা আমরা করে দিই। জাস্ট এখানে স্ক্রল ডাউন করবেন, ইরোস কালার নামে একটা অপশন পাবেন, এখানে দেখবেন ইরোস কালার লেখা আছে। জাস্ট সেখানে একটা ক্লিক করবেন, সিম্পলি জাস্ট একটা ক্লিক করে দেবেন, এটা ইনেবল করে দেবেন। জাস্ট এই অপশনটাতে গিয়ে এটা ইনেবল করে দেবেন। এখানে দেখেন মাইক্রোফোনের একটা অপশন আছে, জাস্ট এরকম মাইক্রোফোন একটা চিহ্ন আছে, এখানে একটা ক্লিক করার পর লেখাটা আমাদের এই বৃত্তটা আমরা হলো যে কালোতে রাখবো। রাখার পর এখানে টিক চিহ্নতে একটা ক্লিক করব।
জাস্ট ক্লিক করলে আমাদের যে কালো বিন্দুটা আছে সেখানে রাখার পরে এটাতে টিক চিহ্নতে ক্লিক করতে হবে, তাহলে আমাদের লেখা যে কালোটুকু অংশটুকু আছে সেই লেখার কালো অংশটুকু কেটে যাবে এরকম। জাস্ট এরকম কেটে যাওয়ার পরে জাস্ট আমরা দেখেন এখানে কিন্তু বিশ্রী লাগতেছে। জাস্ট এখান থেকে আমরা এখানে দেখেন এতে প্রথম অপশন যেটা আছে জাস্ট এটা আমরা 0 করে দেব, তাহলে দেখেন এটা কিন্তু একটা শেপে চলে আসছে। আর সেকেন্ড অপশন যেটা আছে এটা আপনারা 10ও রাখতে পারেন, 11ও রাখতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি 11 রাখলাম। জাস্ট টিক চিহ্নতে ক্লিক দিও। এটা আমাদের লেখার যে পাশে দিয়ে কালো দাগ আসে সেই দাগটা আর আসবে না। জাস্ট এখন আমি প্লাস আইকনে আবার ক্লিক করব, করে আমি আবার গ্যালারিতে যাব। জাস্ট ফর্ম গ্যালারিতে আসলাম আমি। জাস্ট এখান থেকে এখন আমরা সেকেন্ড যে পিএনজিটা আছে জাস্ট আমরা সেটা ব্যবহার করব। জাস্ট ওকেতে ক্লিক করলাম। এটা আমার লেখার উপরে জাস্ট রেখে দেবো, দিয়ে আমাদের যে লেখা আছে সেটা জাস্ট উপরে নিয়ে আসবো। জাস্ট উপরে নিয়ে আসার পরে আমরা এটা স্ক্রল ডাউন করি। এখান থেকে দেখেন শাটডাউন নামে একটা অপশন আছে, জাস্ট এটা ইনেবল করে দেবেন। এখানে কোনো কাস্টমাইজ করার প্রয়োজন নাই, জাস্ট ইনেবল করে দেবেন। ইনেবল করে দেওয়ার পরে আমরা এখান থেকে ইনবক্স নামে যে অপশনটা আছে জাস্ট সেখানে একটা ক্লিক করবেন, এটাও ইনেবল করে দেবেন। জাস্ট ইনেবল করে দেওয়ার পরে এখানে হলো যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল রাখতে হবে, মোটামুটি 45, 46 অথবা 44 ডিগ্রি রাখলেও হবে। আপনারা এটা কাস্টমাইজ করে দেখে নেবেন, আপনার কাছে যেটা ভালো লাগবে সেটাও রাখতে পারেন, কিন্তু 45, 44 এবং 46 এই তিনটা যদি রাখেন সেটা আপনার হলো যে স্ট্যান্ডার্ডটা প্রফেশনাল লুক চলে আসবে আপনার লোগোতে বা ডিজাইনে। আপনি আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন ভিজিটার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। পিকচার ল্যাবে আরও কীভাবে এডিট করতে হয় এ সম্পর্কে অনেকগুলো টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, জাস্ট সেখানে গিয়ে আপনারা কিন্তু দেখতে পারেন। জাস্ট এখান থেকে এটা 100% করে দেবেন, আর এটা রাখবেন মোটামুটি 50-এ, 50 থেকে 60-এর মধ্যে রাখলেই হবে। জাস্ট এটা প্লাস আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু বাড়তে থাকবে। জাস্ট 50 আমি রাখলাম, বা 51-তে রাখি আমি। আর এটা হলো যে 80-তে রাখবেন, জাস্ট 80 করে দিই আমি। আর এই যে লাস্ট অপশন যেটা আছে এটা 10-এ বা 11-তে রাখবেন। জাস্ট এটা আমরা 10-এ রাখি। একটু কাস্টমাইজ করে নিতে পারেন, যে যদি বেশি দিতে চান বেশিও দিতে পারেন, সমস্যা নাই, এভাবে বেশিও দিতে পারেন। জাস্ট এটা এভাবে দেওয়ার পরে জাস্ট এই অপশনটাতে চলে যাবেন, জাস্ট এটা ইনেবল করে দেবেন। এখানে অন্য কোনো কাজ নাই, জাস্ট এটা ইনেবল করে দেবেন, দেন টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। জাস্ট টিক চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর এরকম যখন হয়ে যাবে, এরকম হয়ে যাওয়ার পরে জাস্ট আমরা হলো যে এবার আবার প্লাস আইকনে ক্লিক করব। জাস্ট এখান থেকে আমরা শেপ নিব, শেপে যাওয়ার পর জাস্ট এখান থেকে আমরা সার্কেলটা নিব। প্রথম অপশনটা 0% করে দিয়ে এটা আমরা একটু বড় করে দেব, 26 রাখতে পারেন। জাস্ট টিক চিহ্নতে একটু ক্লিক করব, এটা সাইড পাবে, এভাবে আমরা টেনে একটু সাইডে নিয়ে চলে আসব, এভাবে একটু সাইডে নিয়ে চলে আসব। জাস্ট এভাবে সাইডে নিয়ে চলে আসবেন। সাইডে নিয়ে আসার পরে জাস্ট আমি একটা ব্রাশ নিই আপনাদের বোঝানোর সুবিধার্থে। ডবল লেয়ারে ক্লিক করবেন, করে হলো যে এই দুইটা মার্শাল করে দেবেন, অর্থাৎ দুইটা মিলে একটা লোগো বা একটা হলো যে করে নেবেন, ডিজাইন করে নেবেন। নেম আর হলো যে যেই সার্কেলটা নিলাম এই দুইটা মিলে এখন আমার একটা হয়ে গেছে। জাস্ট সেটা স্ক্রল ডাউন করবেন, এখানে ইরোস কালার নামে যে অপশনটা আছে জাস্ট সেটা হলো যে ইনেবল করে দেবেন। জাস্ট আমি একটা ব্রাশটা নিই, আবার ব্রাশটা দিয়ে আমি আপনাদেরকে একটু দেখাবো যে কোথায় কি করতে হয় আর কি, যার জন্য আমি ব্রাশটা নিলাম আবার। জাস্ট এটা ইনেবল করে দেবেন, দিয়ে এখানে মাইক্রোফোনের লেখা দিয়ে যে চিহ্নটা আছে জাস্ট সেখানে একটা ক্লিক করবেন, করে আপনার হলো যে এটা হলো যে কালোতে রাখবেন, কালো কালারে, জাস্ট কালো কালারে রাখবেন। জাস্ট এটা ওকে টিক চিহ্নতে ক্লিক করলে দেখেন এরকম হয়ে যাবে। আর এই প্রথম অপশনটা যেটা আছে এটা 0% করে দেবেন। আর সেকেন্ড অপশনটা এটা আপনারা একটু কাস্টমাইজ করে একটু বাড়াই নেবেন, জাস্ট প্লাস আইকনে ক্লিক করে একটু বাড়াই নেবেন, তাহলে এই যে সাইড দিয়ে যে কালো দাগগুলো আসতেছে সেই দাগগুলো কিন্তু আর আসবে না। জাস্ট টিক চিহ্নতে ক্লিক করব, মোটামুটি আমাদের কাজ হাফ হয়েছে, বেশি ভাগ হয়ে গেছে। জাস্ট প্লাস আইকনে ক্লিক করে আমরা হলো যে গ্যালারিতে চলে আসব। জাস্ট গ্যালারিতে চলে আসলাম। জাস্ট গ্যালারিতে চলে আসে আমি এখন থার্ড পিএনজি যেটা আছে সেটা নিব এখন। জাস্ট এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করব, আমাদের লোগোটার পিছনে রাখবো, আমাদের লোগোটা জাস্ট উপরে নিয়ে চলে আসব। জাস্ট এভাবে হয়ে গেলে দুইটা আমরা মার্শাল করে দেবো এখন।
জাস্ট সেম প্রসেসে দুইটা আমরা মার্সেল করে দেব। টিক চিহ্ন দেওয়ার পর এখানে দুইটা আমরা টিক চিহ্ন দিয়ে দেব। জাস্ট এভাবে টিক চিহ্ন দিব, দিয়ে দুইটা মার্সেল করে দেব। জাস্ট দুইটা মার্সেল হয়ে গেলে আমাদের লোগোটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, আর কোনো কাজ থাকবে না। এটা আমরা 3D রোটেটও করে নিতে পারি যদি আপনার প্রয়োজন মনে করেন, বা দেখতে যদি আরও একটু সুন্দর করতে চান। জাস্ট এখন আমি সেভ যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করার পরে সেভ অ্যাজ এ ইমেজ এখানে একটা ক্লিক করে দেবো আমি। জাস্ট এখন এটা আমাদের যে লোগোটা আছে সেটা এখন ইমেজ হিসেবে সেভ হয়ে যাবে আমাদের গ্যালারিতে। জাস্ট সেভ টু গ্যালারিতে আমরা ক্লিক করবো এখন। সেভ টু গ্যালারিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা আমার সেভ হয়ে যাবে। এভাবে কিন্তু আমরা এটা অনায়াসে তৈরি করে নিতে পারি খুব সহজে। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ।